নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোপিকে অকাল ভাগবতে স্বাগত। আমরা রেমিডি পার্ট নিয়ে, মেডিকেল অ্যাস্ট্রোলজি নিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছি এবং সেটা চলছে। আজকে কিছু জিনিস আপনাদের কাছে খুব ছবির মতো পরিষ্কার করে দেব, কেননা আমরা যখন রেমিডি করতে যাই ঠিক কি করা জরুরি, কেন হচ্ছে, কিভাবে হচ্ছে, সেটা অনেকেই জানতে উৎসুক থাকেন বা মনে মনে ভাবেন বিষয়টা তো আমি বুঝি না, তাহলে জ্যোতিষী যেটা বলছেন সেটাই মেনে চলি। বিষয়টা এরকম নয়। কিছু বিষয়, বেসিক ব্যাপার যদি আপনারা জানেন তাহলে আপনারা রেমেডি সম্বন্ধে অনেকটা অবগত হবেন। আজকের বিষয় গ্রহগত ভারসাম্য, এবং এই পর্বে আমি আস্তে আস্তে আলোচনা করব এক একটা গ্রহের কিভাবে আমরা ভারসাম্য মেনটেন করে তার জেমস্টোন পড়া বা সেটা থেকে সুফল নেওয়া, সেগুলো কিভাবে করব। আমি মনে করি ব্রেনের মধ্যে 9টি গ্রহের কম্পোজিশন যদি ব্যালেন্স মাত্রায় থাকে তাহলে জাতকের দশাগত বা গ্রহগত কারণে বিপর্যয় ঘটে না। কিন্তু কোনো নেটিভ বা জাতকের ক্ষেত্রে দশা ও গ্রহগত কারণে এই ব্রেন কম্পোজিশনের গ্রহগত ইউনিটের তারতম্য ঘটে। এছাড়া রুল 16 মানে 16 করে আমরা ভাগ করেছি। প্রথম 16, তারপর 16 থেকে 32, 32 থেকে 48, এভাবে 16 করে আমরা যাব বা যাই, আমরা হিসেব করি পাওয়ারটা বা যেমন আমাদের শারীরিক স্ট্রেংথটাও ফার্স্ট 16-এ যা থাকে সেকেন্ড 16-এ ডিফারেন্স হয়, থার্ড 16-এ আরও ডিফারেন্স হয়, ফোর্থ 16-এ আরও ডিফারেন্স হয়। এভাবে আমরা আস্তে আস্তে বার্ধক্যের দিকে চলতে থাকি। তো এই জন্যই আমি বললাম যে এছাড়া রুল 16-এর বয়সের অবস্থান বা বয়সগত কারণে ব্রেন কেমিস্ট্রির পরিবর্তনও হতে থাকে। ধরে নেওয়া যাক যে 12টি ভাব আছে, সেই 12টি ভাবের 12টি পাত্র রাখা আছে প্রত্যেক জাতক জাতিকার জন্য। এখানে 12টি ভাবের পাত্রের মধ্যে গ্রহের পরিমাণ মানে পাওয়ারটা কম বেশি থাকবে, এটাই স্বাভাবিক। কোনোটাতে যতখানি প্রয়োজন তার থেকে কম, আবার কোনোটাতে যতখানি প্রয়োজন তার তুলনায় বেশি পাওয়ার রয়েছে বা পয়েন্টস রয়েছে। যেমন ধরা যাক, একটা উদাহরণ দিই, রবির পঞ্চমে অবস্থানের কারণে জাতকের সাহস বেশি, অসহিষ্ণুতা বেশি, পরাক্রমী মনোভাবও বেশি। এই কেমিস্ট্রি জাতককে স্বেচ্ছাচারিতার মাত্রা বৃদ্ধি করবে, যেটি সমস্যার তার কারণ হয়ে উঠতে পারে। এই সমস্যা থেকে জাতককে স্বাভাবিক মানসিকতার মানুষ হিসেবে ফিরিয়ে আনতে সাধারণত জ্যোতিষীরা প্রকৃত রত্ন নির্বাচন করে তাকে ধারণ করতে বলে। প্রশ্ন, এক্ষেত্রে কি রত্ন প্রয়োগ করা যাবে? আমি জানি একজন জাতক জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের 12টি প্রদীপ তার ভাগ্যচক্রে জ্বলে ওঠে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এবং দশা অন্তর্দশা অনুযায়ী ওইসব প্রদীপের শিখা ও আলোর তারতম্য হতে থাকে, মানে পাওয়ারটা আপ ডাউন করতে থাকে, মানে কোথাও বেশি হয়, কোথাও কম হয়। ঠিক আছে? কখনো কোনো প্রদীপের আলো কমে যায়, আবার কোনো প্রদীপের আলো বেড়ে যায়। মানে আমি গ্রহগত পাওয়ারটার কথাই কিন্তু বলছি প্রদীপ বলতে। এটি হিসেব করে দেখা গেছে যে প্রদীপের আলো কমে আসে ঠিক তার বিপরীতে প্রদীপের আলো বেড়ে ওঠে। অর্থাৎ যদি 9 নম্বর প্রদীপের আলো কমে যায় তাহলে 3 নম্বর প্রদীপের আলো বেড়ে যায়। নবম ভাব দুর্বল হলে তৃতীয় ভাব অতিরিক্ত মাত্রায় সক্রিয় হয়ে ওঠে। পরবর্তী ধাপে তৃতীয় ভাব যদি বেড়ে যায় তাহলে দ্বিতীয় ভাবের নেগোসিয়েশন করার কাজটাও বা নেগেশন করার কাজটাও কমে যায়। অপরদিকে জাতকে নবম ভাব কমে যাওয়ার দরুন নবম ভাবের নেগেশন কমে যায় এবং দশম ভাব বেশি সক্রিয় হয়ে ওঠে। এটাকে একটু আলোচনা করে ডিটেলসে বললে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে প্রতিকার বা রেমিডির বেসিক রুলস। গ্রহের কারকতা ধরে প্রতিকার 1, 2 হচ্ছে ভাবের কারকতা ধরে প্রতিকার। রবি থেকে কেতু পর্যন্ত গ্রহের কারকতা ধরে এক এক করে আমি প্রতিকারগুলো 1 by 1 আলোচনা করব। প্রথমে বলি, একটা জেমস্টোন পাওয়া যায় বাজারে, চুনি, যেটা রবির জন্য ব্যবহার হয়। এটা মোটামুটি সবাই জানেন। চুনি কেন ব্যবহার হয়, কিভাবে এটাকে আমরা পর্যবেক্ষণ করব? 1, রবি যদি কেতুযুক্ত থাকে তাহলে চোখের সমস্যা ও হার্টের সমস্যা। চোখে মাইনাস পাওয়ার হয় এবং হার্টের ক্ষেত্রে ভেন
আর্টারি ব্লক হওয়ার সম্ভাবনা থাকে। কেতু রবিকে দমন করার চেষ্টা করে, ফলে চুনি পড়িয়ে রবিকে শক্তিশালী বেশি মাত্রায় করে দিলে ভালো ফল জাতক জাতিকা পায়। যদি রবি দশমভাবে থাকে তাহলে কিন্তু রত্ন পড়ার দরকার নেই। এবার 2 নম্বর, রবির অতিরিক্ত মাত্রায় শাসন বেড়ে গেলে বা রবি অতিরিক্ত পাওয়ারফুল হয়ে গেলে যেটা ক্ষতিকর হচ্ছে তা কমাতে আমরা অপরাজিতা নীলা, যেটা শনির জন্য ব্যবহার হয়, সেটা পড়াবো। এছাড়া অতিরিক্ত স্বাধীন চেতা মানসিকতা প্রকাশ পেলে, কারো শাসন না মানলে অপরাজিতা নীলা আপনারা জাতক জাতিকাকে পড়ালে অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে ফল পাবেন। 3, রবির কারণে কেউ যদি নিজের বীরত্ব ফলাতে চায় বা অহংকারী হয়ে ওঠে এবং সেই জন্য সৌজন্যবোধ বা সামাজিকতা হারিয়ে ফেলে বা নেতাগিরি করে নিজের কৃতিত্ব ফলাতে চায়, তাহলে অপরাজিতা নীলা সহ সাদা জারকান বা হিরে পরানো দরকার। বেসিক্যালি হিরেতে কাজটা অনেক ভালো হয়, তাড়াতাড়ি হয়। সাদা জারকান সেক্ষেত্রে অনেক কাজ স্লো করে। 4, রবির দুর্বলতার কারণে কেউ যদি এনার্জি না পায়, কারো যদি কাজে উৎসাহ হারায়, নিজেকে লোকসমাজ থেকে গুটিয়ে রাখে, হীনমন্যতায় ভোগে, মানসিক অবসাদগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ভালো জাতের চুনি অন্তত 5-6 রতির পড়া জরুরি। এবার চুনি নিয়ে আলোচনা করলে এবার নেক্সট স্টোনে আমি আসি, মুনস্টোন। মনে রাখা দরকার, মুক্তো বা মুনস্টোন পড়লে কেউ শান্ত হয় না বা কারো রাগ কমে না। কেননা এই প্রশ্নটা প্রায়ই বা এই কথাটা আমাকে প্রায়ই শুনতে হয় চেম্বারে। অনেকেই বলেন মুক্তো পড়েছি, আমার মাথাটা গরম ছিল বলে, বা আমি খুব তাড়াতাড়ি রেগে যাই বা রাগটা আমার বেশি, সেটা দমন করার জন্য আমি নিজেই মুক্তো পড়ে নিয়েছি। কিন্তু এটা একেবারেই নয়, এটা জাস্ট একটা মিথ, MYTH, মানে এটা একটা সাম্যিক বা সাম্যিক ধারণা, কিন্তু এটা সত্য নয়। 1, শরীরে সরসতা কমে গেলে, মেয়েদের বা পুরুষদের মেরুদণ্ডে ক্ষয়জনিত কারণে হাড় গুঁড়ো ঝুরঝুরো হয়ে গেলে বা স্পন্ডিলাইসিসের জন্য ফ্লেক্সিবিলিটি হারিয়ে গেলে বা লাবণ্য নষ্ট হয়ে রুক্ষতা এসে গেলে সিলোনিজ মুনস্টোন 7-8 রতির পড়া দরকার। 2, যেহেতু চন্দ্রকে স্নিগ্ধতা, নবনীয়তা কারগ্রহ বলা হয়, তাই সিলোনিজ মুনস্টোন পড়লে জাতক জাতিকার মানসিকতায় স্থিরতা এসে থাকে, ফলে মানসিক চঞ্চলতার পরিমাণ কমে যায়, অবশ্যই একাগ্রতা বৃদ্ধি পায়। 3, শরীর কষে গেলে প্রস্রাবে ঘাটতি হয় এবং প্রস্রাবে জ্বালা যন্ত্রণা হয়ে থাকে, এক্ষেত্রে সিলোনিজ মুনস্টোন 7-8 রতির পড়লে উপকৃত হবেন। 4, পেটের স্টোমাকে জারক রসের অভাবজনিত কারণে হজমের সমস্যা, সেক্ষেত্রেও কিন্তু মুনস্টোন পড়লে আপনারা উপকৃত হবেন। 5, পায়ের নখের এবং হাতের নখের ধার ঘেঁষে ছাল চামড়া উঠে গেলে অনেকের হয়, অথবা মুখে লাবণ্যের ঘাটতি হলে 7-8 রতির মুনস্টোন সোনায় বাঁধিয়ে পড়ান জাতক বা জাতিকাকে, উপকৃত হবেই হবে। এবার মুক্ত অথবা শাখা, কারণ দুটো একই ধরনের জিনিস। নারী জাতিকে ভূমি ক্ষেত্র ধারণের কারক ভাবা হয়, ঠিক এই কারণে প্রাচীন হিন্দু প্রথা অনুযায়ী মহিলাদের হাতে শাখার চল ছিল এবং এখনও আছে। আগেকার বা এখনকার অনেক জ্যোতিষী মুক্ত পড়তেও বলেন। এখনকার মহিলারা শাখা সিঁদুর অনেকে পড়তে চান না, কারণ পরপুরুষের কাছে তার গ্রহণযোগ্যতা ক্ষুণ্ণ হয়নি তা বোঝাতে, অর্থাৎ আরও পুরুষের কাছে নিজেকে কনজারভেটিভ করে দেখাতে চান না। কিন্তু মহিলাদের শাখা সিঁদুর পরা জরুরি। 2, ক্যালসিয়াম কমে গেলে জাতক জাতিকার ধৈর্যচ্যুতি ঘটে ঘন ঘন, ফলে অল্পতেই বিরক্তি আসে। 3, আমরা দেখেছি অল্পতেই বিরক্তি আসার কারণে জাতিকাদের মানসিকতায় ধীরে ধীরে স্বার্থপরতার উৎপত্তি ঘটে, আত্মকেন্দ্রিক মানসিকতা হয়, ফলে নিজেরটা ছাড়া
অন্য কিছু বুঝতে চায় না। ক্যালসিয়ামের খামতি হলে হাড়, বিশেষত কোমরের, হাঁটুর, পায়ের গোড়ালির গোছের ক্ষয় হয়, ভঙ্গুর হয়ে পড়ে। 5, চন্দ্রকে মানিয়ে নেওয়ার গ্রহ অ্যাডজাস্টেবল বলা হয়। ভারতীয় আবহাওয়ায় মহিলাদের শরীরকে সমতুল্য করে তুলতে মুক্তো বা শাখা পরা জরুরি। শাখা কিন্তু মহিলাদের জন্য, পুরুষদের জন্য নয়, বিশেষত সবাই জানেন, তাও আমি মেনশন করলাম। মহিলারা যেহেতু চতুর্থ ভাবের নির্দেশক, ফলে মহিলাদের উর্বরতার প্রয়োজন। যারা গর্ভধারণের জমি, তাদের সরসতার প্রয়োজন, নরম হওয়ার প্রয়োজন। রুক্ষ হওয়া শুভ নয়, কারণ মায়া মমতার রুক্ষতার বিপরীত। যে নারী জাতিকে প্রতিপালনের দায়িত্ব নিয়ে থাকেন, মাতৃত্বের কথা ভেবে, গৃহের কথা ভেবে, আশ্রয়ের কথা ভেবে, তা উষ্ণ নয়, রুক্ষ নয়, এক বিশেষ স্থির মনন। এবার আমি নেক্সট জেমস্টোন নিয়ে একটু কথা বলবো। রক্তপ্রবাল, যেটি লাল রঙের হয়, আপনারা দেখেছেন। তৃতীয় ভাব যেমন শক্তির ভাব বলা হয়ে থাকে, ঠিক তেমনি মঙ্গলকে শক্তির কারক গ্রহ বলা হয়ে থাকে। মঙ্গল বুদ্ধির ধার ধারে না। রবি যেমন সব জীব প্রাণীকে এনার্জি দেয়, মঙ্গল সেই এনার্জিকে পাওয়ার বা শক্তিতে রূপান্তরিত করে। বুধ রবির এনার্জিকে বুদ্ধিতে রূপান্তরিত করে। এর জন্য রবি বুধকে কম্বিনেশনকে অ্যাস্ট্রোলজিতে শিক্ষার জন্য খুব শুভ বলা হয়। এক শ্রেণীর জীব এই এনার্জিকে শক্তিতে রূপান্তরিত বেশি করে, আরেক শ্রেণী এনার্জিকে বুদ্ধিতে রূপান্তরিত করে বেশি। একজন মানুষের চলাফেরা, আত্মপ্রতিরোধ করা, খেলাধুলা সবটাই মঙ্গল দেখে। অল্প বয়সে মঙ্গল যেমন চূড়ান্ত অবস্থায় থাকে, বার্ধক্যে তা ক্ষয় হয়ে থাকে। মঙ্গলের পাওয়ার কমে গেলে সে বিদ্রোহীর ভূমিকা নেয়, আবার পাওয়ার বেশি হয়ে গেলে সে অত্যাচারী, বেপরোয়া হয়ে ওঠে। যার জন্য আমরা বলি, দেখবেন কথায় কথায়, অল্প বয়সে রক্তের জোর ছিল, অনেক কিছু করেছি, এখন বয়স হয়েছে, রক্তের জোর কমে গেছে। মানেটা কি? মানে হচ্ছে আমাদের মঙ্গলের জোর, রক্ত মানে মঙ্গল, সেটা কমে গেছে। এবার এই সব ক্ষেত্রে মঙ্গলকে পাওয়ার দেওয়া জরুরি। এবার এক একটা করে আমি পয়েন্ট আলোচনা করি, কি কি সিমটম আছে। 1, যদি কেউ ঘন ঘন পড়ে যায়, দাঁড়িয়ে থেকে পড়ে যায়, চলতে গিয়ে বারবার হোঁচট খায়, সিঁড়ি দিয়ে উঠতে নামতে গিয়ে পড়ে যায়, হাড় ভেঙে যায়, মচকে যায়, মঙ্গলের বিদ্রোহের কারণে। 10-12 রতির রক্তপ্রবাল দিলে এটা কিন্তু আর হবে না, এটা লক্ষ্য করবেন। 2, কারো কারো কাজের তাড়া থাকে না আরাম বা অলসতার কারণে। আসলে এই সব জাতক জাতিকাদের শরীরকে পরিশ্রম বিমুখ করতে দেওয়ার কারণে এই অভ্যাস জন্মায়। এরা পরনির্ভরশীল হয়ে থাকে, এদের আত্মসচেতনতার অভাব থাকে। এটা মঙ্গলের মাত্রা কম থাকার জন্যই ঘটে, যদিও আমরা সেটাকেও ভাবি না। এটি মঙ্গলের বিদ্রোহী অবস্থা নয়, মঙ্গল ঘুমন্ত, অর্থাৎ পরাজয় স্বীকার করে নিয়েছে বা পরাজিত। এই অবস্থায় রক্তপ্রবাল 12-14 রতির পড়ানো খুব জরুরি। 3, রক্তচাপের ঘাটতি থাকলে নিজে গা ঘামিয়ে কাজ করতে ইচ্ছে জাগে না, ব্লাড প্রেশার লো, নিচেরটা 60-এর নিচে নেমে গেলে মাথা ঘোরা, শরীর দুর্বল লাগার কারণ ঘটে। এক্ষেত্রেও রক্তপ্রবাল 12-14 রতির পড়া খুব জরুরি। 4, শরীরে মজ্জা থেকে রক্ত সৃষ্টি হয় 4 মাস অন্তর। সেই রক্ত তৈরি ঠিকমতো না হলে পরবর্তীকালে রেনাল মানে কিডনি ফেলিওরের কারণ হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে। এক্ষেত্রে অবশ্যই রক্তপ্রবাল 12-14 রতির পড়া দরকার। 5, মঙ্গল যেমন জমির কারক, তেমনি নারী জাতির সৃষ্টি সম্পূর্ণরূপে কেতু মঙ্গলের সব কারকতা দিয়ে। 4র্থ ভাবের কারক নারী এবং 10ম ভাবের কারক পুরুষ। নারী যেমন কেতু মঙ্গলের কারক, তেমনি পুরুষ রাহু অথবা বৃহস্পতি কারক। যেমন মঙ্গলের সাথে অন্য গ্রহ যুক্ত হলে কি কি হয় তার একটা হিন্টস দিয়ে দিই, যদিও এটা খুব কার্যকর নাও হতে পারে আপনাদের জন্য যারা জ্যোতিষ না জানেন, কিন্তু যারা অ্যামেচার অ্যাস্ট্রোলজার বা যারা
অ্যাস্ট্রোলজি নিয়ে চর্চা করেন তাদের ক্ষেত্রে একটু কাজে আসবে ভেবেই দিচ্ছি। মিথ্যেবাদী মঙ্গল বুধ, ঈর্ষাপরায়ণ বা অহংকারী মঙ্গল রবি, উগ্র মেজাজ মঙ্গল চন্দ্র, উগ্র কামনা যৌনাচার মঙ্গল রাহু, স্বার্থপরতা মঙ্গল শনি, জিঘাংসা মঙ্গল কেতু, চালাকি করা মঙ্গল শুক্র, অন্যের সম্পদ দখল করে নেওয়া বা দমন করা মঙ্গল বৃহস্পতি। এটা জাস্ট হিন্টসটা দিলাম। এবার মঙ্গল পটাশিয়ামের কারক এবং রবি সোডিয়ামের কারক। মঙ্গল যদি বাড়তি হয়ে পড়ে তাহলে সেটাকে কমানোর প্রয়োজন। এই বাড়তি হলে যেমন তার প্রকাশ ঘটবে সেই অনুযায়ী তাকে রত্ন দিতে হবে, সেটা আমি আলোচনা করছি। এক মঙ্গলের দাপটের কারণে কোনো জাতক বেপরোয়া হয়ে দুষ্কৃতীদের সঙ্গে মেলামেশা করা, অসামাজিক আচরণ, অস্ত্র সঙ্গে রাখা, নিজেকে ভয়ঙ্কর ত্রাসের মানুষ হিসেবে তুলে ধরা, এসবই শুক্রের বিপরীত কারকতা। এক্ষেত্রে আমরা সাধারণত 35-40 সেন্টের হিরে বা 7-8 প্রতির সাদা জারকান জাতক বা জাতিকাকে পড়তে বলবো। বেসিক্যালি জাতকদের ক্ষেত্রে এটা হয়। 2, মঙ্গলের জাতকরা সাধারণত অস্থির মনের হয়ে থাকে, এদের ধৈর্য ব্যাপারটা থাকেই না। ফলে কথায় কথায় তারা তাদের উগ্র মেজাজ প্রদর্শন করে বসে, বিরক্তি প্রকাশ করে। তাদের ধৈর্যর গ্রহ হিসেবে 5-6 অপরাজিতা নীলা পড়ালে ভীষণ ভালো কাজ দেবে। 3, মঙ্গল যখন বোধ বুদ্ধির ঘাটতি ঘটায়, কোথায় কিভাবে কথা বলতে হবে চলতে হবে তার অভাব ঘটলে সেক্ষেত্রে কিন্তু পান্না 4-5 পড়া জরুরি। অনেক ক্ষেত্রে দেখা গেছে উগ্র শারীরিক চাহিদা সৃষ্টি হয় বোধের অভাবে। বোধ বুদ্ধির দিকে পাল্লা ভারী হয়ে গেলে শারীরিক চাহিদা কমে যায়। তাই ছেলেমেয়ে নির্বিশেষে এমন দেখলে সেই জাতক বা জাতিকাকে অবশ্যই পান্না দিন। আমি জাতক জাতিকার প্রতিদিনের গতি দেখে বলে থাকি জাতক জাতিকার জীবনে কতখানি সে উপরে উঠবে, অর্থাৎ কোন জাতক জাতিকা তার নিজের কতখানি সময়কে কাজে লাগাতে পারবে। সময়কে কেউই ধরে রাখতে পারে না, তবে সেই সময় কে কত সদ্ব্যবহার করতে পেরেছে সেটাই ইম্পর্টেন্ট। যদি 24 ঘন্টার মান বিবেচনা করা যায় তাহলে কত ঘন্টায় কতখানি কাজের জন্য ব্যবহৃত হয়েছে সেটা তার জীবনকে নির্বাণ করবে। সাধারণত বৃদ্ধ বয়স বা রিটায়ারমেন্ট করার পর অনেকের মানসিক অবসাদ আসে। যদি না সে অন্য কোনো কাজে যুক্ত হয় অথবা কর্মশূন্য এলোমেলো জীবন এবং কিছু না করার মতো অগাধ সময় পায়, সেই সময় অবসন্ন মানসিক ভার বাসা বাঁধে। এইসব স্থানেও নিজেকে কর্মচঞ্চল রাখতে বা ডেলি রুটিনে এনগেজ করার জন্য 10-12 পলা পড়া জরুরি। ধন্যবাদ। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।